ওবিসি নিয়ে আমার খুব স্পষ্ট বক্তব্য হচ্ছে 1993 সালের এই রাজ্যে ওবিসি সংক্রান্ত যে আইন এবং ইন্দিরা সাহানির যে জাজমেন্ট সেই মোতাবেক যদি কোনো ক্লাস অফ সিটিজেনকে আইডেন্টিফাই করে তাকে ওবিসি হিসেবে ট্রিট করানো হয় তাহলে কিন্তু কোনো প্রকার প্রতিবন্ধকতা হওয়ার কথা নয়। তাহলে এই বারবার প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে কেন? তার কারণ এরা কিন্তু যোগ্য ওবিসি হওয়ার, কিন্তু তারপরেও তারা ওবিসি হতে পারছেন না শুধুমাত্র প্রসিডিউরাল কারণে। তার কারণ রাজ্যের যে কমিশন, ব্যাকওয়ার্ড কমিশন অ্যাজ ওয়েল অ্যাজ রাজ্য, তারা আইনসঙ্গতার সঙ্গে এই নোটিফিকেশন করা, বিধানসভায় পাশ করাতে হবে কিনা, ইন্দিরা সাহানির জাজমেন্ট মেনে এই পুরো সিটিজেনের অর্থাৎ সমগ্র নাগরিকদের মধ্যে জনশুনানি করে, প্রপার অ্যাডভার্টাইজ করে, সকলের সুযোগ দিয়ে, সকলের মধ্য থেকে এই তথ্য তুলে নিয়ে এসে ক্লাস অফ সিটিজেনকে আইডেন্টিফাই করানো। এই পদ্ধতিটা যদি সঠিকভাবে হয় তাহলে কোনো আদালত কখনোই ইন্টারভিউ করতে পারেন না। তাহলে বারবার ইন্টারভিউ করছেন কেন? এর আগে তাই ঘটলো, আবার তাই ঘটলো, এর আগেবার বাতিল হলো, এখন আবার অন্তর্বর্তীকালীন আদেশ হলো। তাহলে প্রসেসটা বারবার ভুল করে তারা আসলে যেটা প্রমাণ করছেন তাদের অদক্ষতা, অকর্মণ্যতাকে।